অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, চিকিৎসক, নার্সিং স্টাফ, টেকনোলজিস্ট। 126 কিলোমিটার পথের পুরোটাই গ্রিন করিডোর। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইন প্রয়োগের পর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ার পর রবিবার রাতে কার্যত যুদ্ধকালীন ব্যবস্থাপনায় আশঙ্কাজনক 3 জন প্রসূতিকে আনা হয় কলকাতার এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের একটা বড় অংশেরই প্রশ্ন, সংকটজনক প্রসূতিদের কলকাতায় আনতে এত দেরি হলো কেন? একজন প্রসূতির মৃত্যুর পরও কেন সঙ্গে সঙ্গে তৎপর হলো না স্বাস্থ্য দপ্তর? রোগীদের পরিবার সূত্রে খবর, বুধবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতিদের অস্ত্রোপচার হয়। অভিযোগ, রিঙ্গার ল্যাকটেট দেওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েন 4 প্রসূতি। শুক্রবার সকালে প্রসূতি মামনি রুই দাসের মৃত্যু হয়। শনিবার শারীরিক অবস্থার অবনতি হয় বাকি 3 প্রসূতির। আর রবিবার রাতে অবশেষে তাদের নিয়ে আসা হয় কলকাতায়। অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে রবিবার বিকেল পর্যন্ত তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়নি। 5 দিন 6 দিন হয়ে গেল। কালকের মধ্যে 5 দিন হলো, 5 দিনের মধ্যে কালকে রাত্রেবেলায় রোগী পেশেন্ট এসে ট্রান্সফার করলো। কিন্তু তার আগে যদি করতো তাহলে তো ভালো হতো, কেন করলো না? আমরা গরিব মানুষ বলে কি আমাদেরকে এরকমভাবে মারতে হবে? আমাদের যদি টাকা পয়সা থাকতো তাহলে তো আমরা নার্সিংহোমে ভর্তি করতে পারতাম। এসএসকে সূত্রে খবর, 19 বছরের নাসরিন খাতুন ও 23 বছরের মাম্পি সিংহের অবস্থা সব থেকে সংকটজনক। তাদের ফুসফুস ঠিকমতো কাজ করছে না, কিডনির সমস্যা দেখা দিয়েছে, শরীরে সংক্রমণের পরিমাণ বেড়েছে। তাই দুজনকেই রাখতে হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে আরেক প্রসূতি 31 বছরের মিনারা বিবিকে। তারও অবস্থা আশঙ্কাজনক। যে 3 জন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কাল রাতে এসছেন, তারা 3 জন, 2 জন সিসিইউ আর 1 জন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। কথায় বলে, ইভেন আ কারেক্ট ডিসিশন ইজ রং ওয়েন ইটস টু লেট। তাই সংকটজনক প্রসূতিদের কলকাতায় আনতে দেরি হওয়ার ফলে কি পরিস্থিতি আরো ঘোরালো হলো না? যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে নিয়ে আসাটা তো প্রথমেই উচিত ছিল। একজন অলরেডি তার প্রাণহানি হয়েছে, কিন্তু তার থেকেও যেটা বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে যে কেন এই ঘটনাটা ঘটলো। মেদিনীপুর মেডিকেল কলেজ তো আজকের নয়, তারপরেও সেই মেডিকেল কলেজেও যদি উন্নত পরিকাঠামো না থাকে, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন না থাকে, সেখানকার যে পরিকাঠামোর খামতি সেটা তো বোঝাই যাচ্ছে। চিকিৎসকরা যখন গোল্ডেন পিরিয়ডের কথা মনে করিয়ে দিচ্ছেন, তখন আক্ষেপের শেষ নেই মৃত মামনি রুই দাসের পরিবারের। আমাদের পেশেন্টটাকে আগের থেকে এরা টার্গেট করতো, তাহলে তো আমাদের পেশেন্টটা তো এভাবেই যেত, বাঁচার চান্স থাকতো। মানুষ মারা যাওয়ার পরে চিকিৎসা এখন শুরু করেছে সরকার। এতে কি হলো, আমাদের 2 ছেলে মেয়ে মাহারা হলো। দুধের শিশু কিভাবে বেঁচে আছে। সংকটজনক 3 প্রসূতির চিকিৎসায় একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের অধীনে 8 সদস্যের মেডিকেল বোর্ড করেছে এসএসকে হাসপাতাল কর্তৃপক্ষ। পার্থপ্রতিম ঘোষ, সৌমেন চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।